তারা। মা তারা আপনাকে যদি না ডাকেন, আপনি যতই চেষ্টা করুন না কেন মায়ের দর্শন কিন্তু পাবেন না। তারা মায়ের বড় ভক্ত সাধক বামাখ্যাপা এই তারাপীঠের মহাশ্মশানে বসেই ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই অনেকে এই তারাপীঠকে সিদ্ধপীঠও বলে থাকেন। আমরা পঞ্চপাণ্ডব মিলে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে মায়ের পুজো দিলাম আর যজ্ঞও করলাম। আমি পার্থ, আর আমার চ্যানেল 250 জার্নি। আজকে আবার একটা নতুন ভিডিও করব বলে নৈহাটি স্টেশনে চলে এসেছি। আমরা এখন 13187 মা তারা এক্সপ্রেসে চলে যাব সোজা শিয়ালদা থেকে একদম রামপুরহাট। এখন দাঁড়িয়ে আছি আমরা নৈহাটি স্টেশন থেকে। এই 13187 ট্রেনটি 226 কিলোমিটার রাস্তা পেরিয়ে রামপুরহাটে স্টেশনে পৌঁছবে 11টা 55 মিনিটে। আর এই গাড়ি ছাড়ছে শিয়ালদা থেকে 7টা 20-তে, নৈহাটিতে আসবে 7টা 54 মিনিটে। আমার সাথে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছে ভাই ভোলা, রয়েছে শঙ্করদা, এই যে আমার সাথে কুম্ভে যারা গেছিল পালদাকে আপনাদের মনে আছে, মহাদেব পাল, এই যে শ্যামল সুর। আমরা 5 জন আজকে চলেছি, আবার চলেছি একসাথে তারাপীঠে। 187 10 মিনিট লেটে চলছে গাড়ি। 13187 মা তারা এক্সপ্রেস নৈহাটি স্টেশনে 2 নম্বরে ঢুকলো। শিয়ালদা থেকে 20 কিলোমিটার কভার করে গাড়ি এসে নৈহাটি স্টেশনে দাঁড়ালো। আমাদের একটা পার্টনার শ্যামলদা, শ্যামল সুর, এই যে ডিউটিতে পড়ে গেছে, একা পাবলিক একা হয়ে গেছে, খুব একদম দেখুন মন মরা হয়ে বসে আছে। দেখুন তো কেন, খুব খারাপ লাগছে না? আচ্ছা শ্যামলদা, আপনাকে আমাদের সাথে নিয়ে নেবো, কোনো চিন্তা করবেন না, চলে আসুন আপনি আমাদের। পরিপূর্ণ একদম। রামপুরহাটে উঠলেই মুড়ি তো থাকবেই, এই যে মুড়ি। হ্যাঁ দিদি কিছু বললেন? কে বললেন মুড়ি থাকবে? এই যে ও দিদিরা খাওয়াও শুরু করি, দেখুন সব টিফিন চলছে ওনাদের। হ্যাঁ দিদি ব্রেকফাস্ট করছে। থ্যাংক ইউ, ভালো করে জার্নি করুন। হ্যাঁ ঠিক আছে। দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশন, 46 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম আমরা ব্যান্ডেল স্টেশন। এখন দাঁড়িয়ে আছি আমরা। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। তুমি কি করছো? বলো করো তালে, মুখে হরি বলে, না দাঁড়াও করছি, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই হরিনাম যাবে সেদিন সাথে গো, দুলে যাব শ্মশান ঘাটে, আমি দিলে দুলে যাব শ্মশান ঘাটে। 113 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে অবশেষে বর্ধমানের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ঢুকে গেলাম। এখন সময় 9টা 26, 4 মিনিট লেটে 46 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম। ঘুষকরা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ঘুষকরা স্টেশন, ঘুষকরা। এখন আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 2। 146 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম। 40 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে।
169 কিলোমিটার পথ পেরিয়ে চলে আসলাম প্রান্তিক স্টেশনে। প্রান্তিক প্রায় 21 মিনিট লেট ছিল। এরপরেই আমরা চলে আসলাম রামপুরহাট। এখান থেকে টোটো ধরে সোজা চলে আসলাম হোটেল ইলোরা। হোটেল ইলোরাতে আমাদের 5 জনের জন্য 6 বেডের এসি রুম ভাড়া নিল 1.5 দিনের জন্য মাত্র 2000 টাকা। লাইন দেখুন, তারামাতা ভোগ ভান্ডারের সামনে চলে এসছে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে লাইন কত দূর চলে এসছে। এটা জেনারেল লাইন। তারাপীঠে আপনারা আসলে এই যে দেখছেন চতুর্দশী পূজা ভাণ্ডার, এখানে এসে বাপিদার খোঁজ করবেন। বাপিদা খুব কম পয়সায় আপনাদেরকে তারাপীঠের মন্দিরে পুজো করিয়ে দেবেন। বাপিদা যেমন খুব অল্প পয়সায় আপনাদের পুজো করিয়ে দেবেন, আপনারা যদি তারাপীঠে হোমযজ্ঞ করেন সেগুলোও কিন্তু বাপিদা খুব অল্প পয়সায় আপনাদেরকে করিয়ে দেবেন। আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য সান্ধ্যকালীন পূজার এখানে ভোগ দেওয়া হচ্ছিল। তা এই ভোগের জন্য বিশাল লাইন পড়েছিল, আর প্রতিটা লোককে ভক্তবৃন্দকে ভোগ দেওয়া হচ্ছে এবং আমিও ওখানে উপস্থিত ছিলাম। ভোগ প্রসাদ আমিও কিছুটা দিয়েছি, ওখান থেকে ভোগ প্রসাদ গ্রহণও করেছি আমি। আর দেখুন কিভাবে লোককে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। যেহেতু বুদ্ধ পূর্ণিমা, একদিকে মন্দিরের ভেতরে যেরকম যজ্ঞের আয়োজন চলছে, আবার অপর দিকে দেখুন প্রচুর ভক্তবৃন্দের লাইন রয়েছে এখানে। আর তারাপীঠে কিন্তু এখন 2 রকমের লাইন আছে। একটা লাইন রয়েছে আপনাদের ভিআইপি লাইন, যেটায় 500 টাকা করে দিতে হবে, আর একটা সাধারণ বা জেনারেল লাইন। সেখানে আপনি মোটামুটি যদি আপনি 40 মিনিটের মতো দাঁড়ান, আপনার পুজো কিন্তু দেওয়া হয়ে যাবে। যদি ওখানে 500 লোকও থাকে, তাদের 40 মিনিটের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এত ভিড়ের মধ্যেও আমরা কিন্তু জেনারেল লাইনেই মাকে পুজো দিয়েছি। আমাদের সবার কথাই ছিল মাকে যখন পুজো দেবো সাধারণভাবে লাইন দিয়েই মাকে পুজো দেবো। আমরা মাত্র 40 মিনিটের মধ্যে ওখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। আপনারা যখন লাইনের সামনে চলে আসবেন, মায়ের পায়ের আলতা আপনার হাতে থাকবে। সেই আলতার শিশির মুখটা কিন্তু খুলে রাখবেন। অতি সত্বর মায়ের পায়ে আলতা দিয়েই আপনারা সোজা মায়ের মূর্তিতে প্রণাম করে বেরিয়ে চলে আসবেন। তাহলেই দেখবেন অনেক তাড়াতাড়ি আপনি আপনার পুজো সম্পন্ন করতে পারছেন। মায়ের বিভিন্ন রূপ দর্শন করতে হলে কিন্তু আপনাকে যেতে হবে কুণ্ডপুকুরের ঠিক পাশ দিয়ে। সেখানে আপনি মায়ের বিভিন্ন রূপ রয়েছে, সেই রূপ দর্শন করতে পারবেন। দেখুন এখানে চলে আসলে মায়ের পঞ্চম মহাবিদ্যা। এইভাবে এক একটা করে মায়ের বিভিন্ন রূপ এখানে আঁকা, মূর্তি দিয়ে আঁকা রয়েছে এবং বিস্তারিত লেখাও রয়েছে। দেখতে দেখতে চলে আসলাম মায়ের আরেক রূপ তৃতীয় মহাবিদ্যা ষোড়শী। আমরা চলে আসলাম এইবার তৃতীয় মহাবিদ্যা ষোড়শী মায়ের কাছে। পৌঁছে গেলাম দ্বিতীয় মহাবিদ্যা তারার কাছে। এখন পৌঁছে গেলাম প্রথম মহাবিদ্যা মা কালীর কাছে। দেখুন আমাদের সামনেই রয়েছেন সাধক বামাখ্যাপা, তার মূর্তি রয়েছে এখানে। তারাপীঠে দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়ার জন্য অনেক জায়গা থাকে, এর ওপরেই রয়েছে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, ওপরে উঠে গিয়ে ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। প্রায় 1000 লোক একসাথে ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। চলে আসলাম আমরা গোশালায়। দেখুন কালো কালো খুব সুন্দরভাবে রয়েছে কালো কালো গরুগুলো, বেশিরভাগই কালো গরু। এদেরই দুধ মায়ের জন্য পায়েস যে তৈরি হয়, এইখান থেকে এই দুধ যায় মায়ের পায়েস তৈরি হওয়ার জন্য। সামনেই রয়েছে কুণ্ডপুকুর। বশিষ্ঠদেবের মাতৃরূপ দর্শন। তারাপীঠ বীরভূম জেলার তারাপুর থানার অধীনে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট গ্রাম। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। কিছুদিন আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি
আর মেছো পুকুর ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা পার্থক্য ছিল না। সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে মহাপীঠ বা সতীপীঠ নামেও এর মাহাত্ম্য কথিত আছে। সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেত শুভ্র শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। আপনারা যদি আমাদের মতো তারাপীঠ মহাশ্মশানে এসে যজ্ঞ করতে চান তাহলে কিভাবে যজ্ঞ করবেন সেটা শুনে রাখুন। এখানে আমরা যেমন বাপিদাকে ধরেছিলাম, উনি এখানে একজন পুরোহিত মশাই, ওনাকে আমরা 2500 টাকা দিয়েছিলাম। উনি বলেছিলেন 5000 টাকা লাগবে, কিন্তু সেটা 2500 টাকায় উনি রফা হয়। আর এরপরেও আমরা ওনাকে আলাদা করে 101 টাকা করে প্রতিজন, মানে আমরা 5 জন ছিলাম, একজন 101 টাকা করে দিয়েছিলাম। এই যজ্ঞের জন্য যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু এই বাপিদাই জোগাড় করেছিলেন। আমাদের কোনো কিছু আর জোগাড় করতে হয়নি, সব কিছু জোগাড় করে উনি শান্তি সত্যায়ন যজ্ঞ করেছিলেন আমাদের জন্য, পরিবারের জন্যই এটা করা হয়েছিল। এই যজ্ঞ চলেছিল প্রায় 1 ঘন্টা ধরে। তারাপীঠ মহাশ্মশানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। এখানে মোমবাতি এবং প্রদীপের আলোতেই যজ্ঞ সম্পন্ন হয়ে থাকে। ওই দিন রাত্রে যজ্ঞ শেষ করে আবার পরের দিন সকালবেলা চলে আসলাম মায়ের মন্দিরে। মন্দিরে ঢুকে দূর থেকেই নাট মন্দিরের ওপর দিয়ে গিয়ে মাকে দূর থেকে প্রণাম করলাম। প্রণাম করে আবার মন্দির চারিদিক প্রদক্ষিণ করে সামনের দিক থেকে আবার বেরিয়ে আসলাম বাইরের দিকে। তুলনামূলকভাবে যেহেতু কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই জন্য ভিড় ছিল অনেক বেশি। আজকে কিন্তু সকালবেলা মায়ের মন্দিরে দর্শনার্থীর সংখ্যাও কম, আর মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য যে লাইন পড়ে সেই লাইনেও কিন্তু লোক সংখ্যা অনেক কম। আস্তে আস্তে মাকে প্রণাম করে বেরিয়ে চলে আসলাম। সামনেই দেখুন লাইন রয়েছে, লাইনে একদম ফাঁকাই বলতে গেলে। খুব সুন্দরভাবে সকালটা কাটলো। নিচের দিকে নেমে আসলাম। আমাদের মধ্যে ছিলেন শঙ্করদা, তিনি আবার ফুলের যেখানে মালা রয়েছে সেইখানে চলে গেলেন একটা মালা কিনে মাকে পুজো দেওয়ার জন্য। পুজো তো আমাদের দেওয়াই হয়ে গেছিলো, শঙ্করদা মালাটা কিনে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে আসলেন, এটা যেন ঠাকুরমশাই মায়ের গলায় পরিয়ে দেন সেই জন্য। দেখুন শঙ্করদা মালার দোকানে ঢুকে গেছেন। একটা 108টা পদ্ম ফুলের যে মালা, সেই মালা শঙ্করদা কিনে মায়ের চরণে নিবেদন করবেন বলে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলেন। সামনে যে মালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মালাগুলো 80 টাকা থেকে 150 টাকা অবধি, যে যেরকম পাচ্ছেন রেট বলছেন। কেউ কেউ আবার 250 টাকা অবধি বলছেন, যেগুলো একদম টাটকা বেশ মোটা করে তৈরি করা আছে। 108টা পদ্ম ফুলের মালা। এই পদ্ম ফুলের মালা দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা 350 টাকা দাম চেয়েছিলেন, এটাই শঙ্করদা আবার 150 টাকা দিয়ে দরদাম করে নিয়ে গেলেন। পুজোর জন্য বা বাড়ির জন্য 320 টাকা কিলো প্যারা পেয়ে যাবেন। কচুরি কিনবো, কজন খাবো? আমরা 5 জন। 5 জনে খাবো। হ্যাঁ বল। হ্যাঁ 5 প্লেট টিকিট কুপন কেটে নিয়েছি। পার প্লেট কত দাদা? 40 টাকা। হ্যাঁ পার প্লেট 40 টাকা, 200 টাকা। 5 জনের জন্য 200 টাকা, 300 টাকা ফেরত পেয়ে গেলাম। 4টে করে লুচি, আলুর তরকারি, তাই তো? কি আছে আলুর মধ্যে? আর কি আছে? আলু মটর, আলু মটরের তরকারি।
রবিন, আচ্ছা 20 টাকা, তার মানে 80 টাকা কিলো। এই যে দাদা বিক্রি করছে 80 টাকা কিলো শসা। আর দাদা আম কত করে? আম 40। আচ্ছা, আর পটল 30 টাকা কিলো। মানে আপনারা যারা শহরে থাকেন অনেক ভালো থাকেন, গ্রামের লোক এখন বেশি দাম নিচ্ছে আর কি। তারাপীঠের টিফিন খেয়ে ফিরলাম। ফেরার সময় একটা মন্দির দর্শন করে মা কালীর মূর্তি দর্শন করলাম। আর মা কালীর মন্দির পেরিয়ে এসেই দেখলাম একটা যজ্ঞের জায়গা। দেখুন ত্রিশূল দিয়ে চারদিকে ঢাকা রয়েছে। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।